আসসালামু আলাইকুম। HTML5 বাংলা টিউটোরিয়ালস এ সবাইকে স্বাগতম। তো আজ আমি দেখাবো যেমন দারাজ একটি ওয়েবসাইট, বিক্রয়.com একটি ওয়েবসাইট, এমনকি টিপতাজ একটি ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটগুলোতে প্রোডাক্ট বা কোনো জিনিস যদি ছাড়তে চাই তো কিভাবে ছাড়বো সেই সম্পর্কে আজ আমি আপনাদেরকে ধারণা দেব। তো প্রথমে আমি একটা সাইট সার্চ করব, tiptaz.cf। তো এই সাইটটি নতুন মার্কেট প্লেস বা নতুন একটি সাইট। এই সাইটে কিভাবে আমরা সেলার অ্যাকাউন্ট করতে পারি এই সম্পর্কে আজ আমরা দেখব। তো সাইটটি দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। তো সাইটটি লেখা আছে আমাদের শপিং কমপ্লেক্স, এখানে আপনাকে স্বাগতম এবং অনেক ধন্যবাদ। তো আমরা শপিং পেজে গেলে দেখতে পাবো অনেকগুলো প্রোডাক্ট আপলোড দেওয়া আছে। তো এইভাবে আমরা কিভাবে আপলোড দিতে পারি সে সম্পর্কে আমরা দেখব। তো মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করলে আমাদেরকে দুটো অপশন দিছে, লগ ইন অর রেজিস্টার। তো আমাদের যদি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা লগ ইন করলে নতুন একটা অ্যাডমিন প্যানেল পাবো। তো আমাদের যেহেতু নাই, তো আমরা রেজিস্টার ক্লিক করলে নতুন আমরা সেলার অ্যাকাউন্ট তৈরি করব। প্রথমে আমরা একটি ইমেল দেব, তারপর ইমেলে একটি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো যেহেতু আমরা কাস্টমার না, আমরা ভেন্ডর, আমরা প্রোডাক্ট এখানে আপলোড দিতে চাই। আমি ভেন্ডর ক্লিক করলে অনেকগুলো নিচে অপশন পাবো, যেমন ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম সিলেক্ট করে দিবেন। তারপর আছে লাস্ট নেম, লাস্ট নেম দিলাম। তারপর শপ নেম, তো আপনার দোকানের একটা নাম দিবেন, আপনার দোকানে যে নাম থাকে সেই নামটি দিবেন। তো আমি দেখানোর জন্য শপ নেম এই নামটা আমি দিলাম। তারপর ইউআরএল ক্লিক করলে আপনার একলাই শপ নেমটা নিয়ে নেবে, এমনকি লোড নেবে, লোড নেওয়ার আগ পর্যন্ত বা ওয়েট করতে হবে। তো তারপর আমরা একটি নাম্বার দেব, যে নাম্বারে আমাদেরকে কাস্টমার কল বা SMS এর মাধ্যমে পাবে। তো আমাদের সবকিছু কমপ্লিট। সো আমাদের নিচে রেজিস্টার কোনো রঙিন বা কোনো কিছু হয় না, কারণ আমাদের একটা ভুল হয়েছে। যেমন পাসওয়ার্ড আমাদেরকে একটা সংখ্যা দিতে হবে, যেমন $, যেটা খুশি আপনি দিতে পারেন। দেখেন এখন রেজিস্টার অন্য একটি কালার ধারণ করছে। তো আমরা ক্লিক করব, ক্লিক করার পর লোড নিচ্ছে। তো আমাদের একটি ইন্টারফেস আছে, ওয়েলকাম টু মার্কেট প্লেস। তো আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা শেষ, এখন আমাদের কিছু সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য কিছু টেক্সট তারা লিখে দিয়েছে, আমরা পড়লে এটা বুঝতে পারবো। তো আমরা এখন লেটস গো, লেটস গো ক্লিক করব। তো লেটস গো ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দিবে, যেমন স্টোর সেট আপ, স্টোর প্রোডাক্ট পার পেজ, এক পেজে কয়টা প্রোডাক্ট থাকবে আপনার এটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি 10টা দিলাম। তারপর স্ট্রিট, তো আপনার যে স্ট্রিট নাম সেটা দিতে পারেন। তো আমি ঢাকা দিলাম। তো সিটি, আপনি যে সিটির ভিতর থাকেন সেই সিটি নাম দিবেন। জিপ কোড, তো আমার যেহেতু জিপ কোড একটা জানা আছে আমি দিলাম 1230। তো আপনার এরিয়া বা আপনার সিটির জিপ কোডটি দিয়ে দিবেন। তো জিপ কোড দেওয়া শেষ হয়ে গেলে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশি, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে স্টেট, স্টেট বলতে যে কোনো একটা আপনার এশিয়ার নাম দিতে হবে, দোকানটা কোথায়। তো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। তো আপনার কোথাও ভুল হলে আপনার নোটিফিকেশন হিসেবে একটা ইমেইলে মেসেজ দিবে। তো এটা যদি চান তো আপনারা টিক মার্ক করে দেবেন। সবশেষে কন্টিনিউ। তো আমাদের দ্বিতীয় অপশন পেমেন্ট, পেমেন্ট অপশন, পেমেন্ট সেট আপ, যেমন ব্যাংক ট্রান্সফার, ইওর ব্যাংক অ্যাকাউন্ট নেম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেম দিবেন। তো যেমন আমি ডাচ বাংলা একটা নাম দিলাম আপনাদেরকে দেখানোর জন্য।
এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিবেন। তো আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার জানা নেই, তো আমি একটা নাম্বার টাইপ করে দিলাম। অ্যাড্রেস ইওর ব্যাংক, তো আপনার ব্যাংক কোথায় সেটা টাইপ করে দিবেন। যেমন আমি একটা দিলাম উত্তরা। এরপর রাউটিং নাম্বার, আপনি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে দিবেন। যেমন IBAN, আমি একটা নাম্বার দিয়ে দিলাম। তো সফট কোড আপনি দিলে হবে, না দিলে হবে, তো আপনি একটি সফট কোড দিতে পারেন। এটা আপনার প্রোডাক্টে দেখা যাবে। তো সবশেষে কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের অলরেডি কাজ শেষ। এখন আমরা গো টু ইওর স্টোর ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আমাদের একটা অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো। তো আমাদের দেখতে পাচ্ছি প্রোডাক্ট, এখানে কোনো প্রোডাক্ট ছাড়া না, কারণ আমরা এইমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অর্ডার, আমাদের কোনো অর্ডারও ক্রিয়েট করে না। তারপর ব্যান্ডউইড বলতে আমাদের কারেন্ট ব্যালেন্স, আমাদের কোনো ব্যালেন্স নাই বা টাকা নাই। তো ম্যাক্সিমাম উইন্ডোজ অ্যামাউন্ট, তো 5,000 টাকা হলে আমরা এটি উইন্ডো করতে পারবো, তাছাড়া আমরা উইন্ডো করতে পারবো না। সেটিং এ গেলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্ট বা প্রোফাইল কিভাবে সাজাতে হয়। তো প্রথমে আমরা দেখব আপলোড এ ব্যানার ফর ইওর স্টোর, ব্যানার সাইজ এত সাইজ দেওয়া আছে। তো আমরা একটি ব্যানার সাইজ দেব বা একটি ব্যানার দেব। তো আমি একটি ব্যানার দেওয়ার জন্য একটি পিকচার সিলেক্ট করলাম। পিকচার সিলেক্ট কমপ্লিট হয়ে গেলে আপনার সিলেক্ট অ্যান্ড ক্রপস লেখা আসবে, ওটা ক্লিক করব। আমরা ক্লিক করার পর আমাদের ক্রপস করার অপশন পাইতেছি। তো ক্রপস করে নিব। ক্রপস করা শেষ হলে আমাদের ক্রপস হয়ে যাবে। তার নিচে প্রোফাইল পিকচার, তো আমাদের প্রোফাইল পিকচার, একজন ব্র্যান্ডর প্রোফাইল পিকচার কিরকম হবে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি সাধারণ একটা পিকচার আনবো, ওটা আমি প্রোফাইলে দেব। তো আপনারা আপনাদের প্রোফাইলে নিজেদের পিকচার দিবেন। তো আমাদের সিলেক্ট অ্যান্ড ক্রপস ক্লিক করলে এটাও আমরা ক্রপস করে নিব। ক্রপস ছোট করলে আমাদেরকে দেখতে সুন্দর হয় বা সুন্দর লাগে, এজন্য আমরা ক্রপস করে নিলাম। আমাদের ক্রপস করা শেষ। তো আমাদের প্রোফাইলে পিকচার অ্যাড হয়ে গেছে। এরপর স্টোর নেম, আমরা সব নেম দিয়েছিলাম, ইচ্ছা করলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর স্টোর প্রোডাক্ট পার পেজ, এক পেজে কয়টা প্রোডাক্ট থাকবে সব আমরা আগে যেহেতু ক্রিয়েট করছি, তো এখন আমাদের আর প্রয়োজন হবে না। তো আপনারা এখানে পরে দেখবেন কোনটা আসলে কি কাজ। আপনারা চাইলে টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ অ্যাড করতে পারেন। তো টাইম আমরা আমাদের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে, তো ক্লোজ আছে, আমি ওপেন করে দিলাম। আমি সবটি ওপেন করে দিব, যেহেতু আমরা সপ্তাহে 7 দিনে দোকান ওপেন রাখবো বা স্টোরটি ওপেন রাখবো। তো ফ্রাইডে যেহেতু শুক্রবার, আমরা এটি ক্লোজ করে দেব। আপনি চাইলে ওপেন করতে পারেন। তো কয়টা থেকে কয়টা আপনি খোলা রাখবেন আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো ইন্সপেক্ট বা ক্লিক করলে আপনার অপশন আসবে। তো আমরা 4:30 পর্যন্ত রাখবো, 9টা 6 থেকে 4:30 পর্যন্ত বা 4টা 30 পর্যন্ত। তো সব টাইমই একই টাইম দিব, কারণ আমার দোকান 4টা 30 এর পরে আমি ক্লোজ করে দেব। তো আমি শুক্রবারও সিলেক্ট করে দেব। আমি চাচ্ছি 9টা 6 থেকে 11টা বা 11:30 পর্যন্ত আমি দোকানটি খোলা রাখবো। এই জন্য আমি 11টা 30 সিলেক্ট করে দেব। তারপর স্টোর ওপেন নোটিশ, আপনি দোকান খুললে একটা নোটিশ আসবে বা নোটিশ যাবে, এটা আপনি পারেন। এবং আপনি দোকান বন্ধ করলে একটা নোটিশ যাবে, সেটাও পারেন। সর্বশেষ আমরা আপডেট সেটিং এ ক্লিক করব। তো আমাদের আপডেট সেটিং লোড নিচে ওয়েট করতে হবে। তো সর্বশেষ আমরা ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডে আমাদের কোনো পরিবর্তন নাই সেরকমই। এখন আমরা
নিচে দেখতে পাবো অর্ডার, টোটাল বা কমপ্লিট অর্ডার কয়টা আছে, পেন্ডিং এ কয়টা আছে, প্রসেসিং এ কয়টা আছে, সব তথ্য আমরা এখান থেকে পাবো। এরপর ভিজিট স্টোর, মানে এখানে মাউস নিলেই ভিজিট স্টোর একটা লেখা আসবে, ওখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রোফাইলটি কিরকম সেটা এখানে শো করবে। তো আমাদের দোকান নাম, দোকান স্ট্যাটাস সব এখানে শো করবে, এমনকি নাম্বার সহ। এরপর আপনার দোকান স্টোর এখন মানে স্টোর ওপেন আছে সেটা শো করবে। তো আমাদের এখানে প্রোডাক্ট ছাড়া নাই, তো এখানে নীল রঙের ব্যানার আসলো। এখানে আপনার দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে সব ডিটেলস পাবেন। এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করলাম। তো আপলোড প্রোডাক্ট কভার ইমেজ, আমরা আপলোড প্রোডাক্ট কভার ইমেজ ক্লিক করব। একটা প্রোডাক্ট ইমেজ আনবো, মানে প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট কিভাবে শো করবে সেটা আমরা দেখব। তো আমি একটি পিকচার আনবো। আমি এই সাইকেলটি ওপেন করলাম কারণ আমি এই জিন্সটা মানে জিন্স শার্টটা পছন্দ হয়েছে, এজন্য আমি দিলাম। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে তো আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো বা নিজের মতো করে দিবেন। তো এখানে ডান সাইডে অপশন আছে অল টেক্সট, অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে নেবেন। তো এরপর ক্যাটাগরি বা গ্যালারি, আপনি গ্যালারি আগে দিয়ে নেবেন, অ্যাড গ্যালারি ইমেজ। তো আমি একটা দেখানোর জন্য আপনাদেরকে সিম্পল ইমেজ সিলেক্ট করলাম। এখন প্রোডাক্ট নেম, আপনি আপনার প্রোডাক্ট নেমটি দিবেন। তো আমি দিলাম জিন্স শার্ট। আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে জিন্স শার্ট দিলাম। তো প্রাইস, আপনার প্রাইস কত হবে, আমি যেমন দিলাম 1200। আপনার ডিসকাউন্ট প্রাইস এটা আপনার কত হবে, আপনি কত টাকায় ছাড়তে চাচ্ছেন। তো আমি 1000 টাকায় হলে এটা ছাড়তে চাচ্ছি। তারপর ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি দিবেন, যেমন একটি ওমেন ক্যাটাগরি, এই জন্য আমি ওমেন ক্যাটাগরি দিলাম। তারপর আছে ট্যাগ, আপনারা চাইলে ট্যাগ সিলেক্ট করে দিবেন যে নামে আপনাদেরকে সার্চ করলে পাবে। তো আমি একটি সাধারণত নাম দিলাম, আপনারা ট্যাগ আপনাদের ইচ্ছা মতো দিবেন। এর পাশে এন্টার সাম শর্ট ডেসক্রিপশন, আপনারা একটি ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশনটি আপনারা লিখে দিবেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দিলাম। এরপর আমরা ক্লিক করব ক্রিয়েট অ্যান্ড নিউ, অ্যাড নিউ। আরেকটি প্রোডাক্ট ছাড়ার জন্য অপশন দিয়েছে, তো আমরা এটি না ছেড়ে ক্রস দিব। আমাদের একটি প্রোডাক্ট ছাড়া কমপ্লিট মানে শেষ। তো আমাদের প্রোডাক্ট এখন আমরা যদি এডিটে ক্লিক করি, এডিটে আসলে দেখতে পাবো আমাদের সেম অপশন, আমরা যদি কিছু চেঞ্জ করতে চাই পাবো। তো আমরা শর্ট ডেসক্রিপশনটি পেয়েছিলাম, তো ডেসক্রিপশন ফুল পাইনি, এখন আপনারা ফুল ডেসক্রিপশন দিতে পারেন। এরপর স্টক স্ট্যাটাস, এটা আপনারা সিলেক্ট করবেন। ইনেবল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট, এটা ক্লিক করলে আপনার স্টক কয়টা প্রাইস প্রোডাক্ট আছে সেটা শো করবেন। তো আমি 10টা দিলাম। এরপর লো স্টক থ্রেড শোল্ড, তো আপনারা সিলেক্ট করে দেবেন 3টে, মানে 3টির নিচে আসলে বা 3টে আসলে আপনাদেরকে প্রোডাক্ট লো দেখাবে বা ছাড়তে অনুরোধ করবে। এরপর কিছু চেঞ্জ করার দরকার নাই, আপনারা প্রোডাক্ট দিবেন। প্রোডাক্টে কোনো রকম চেঞ্জ আসবে না, ঠিক সেরকমই আসবে। তো হোমে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে। তো এই যে আমাদের প্রোডাক্টটি, আমরা প্রোডাক্ট ক্লিক করলে আমাদের প্রোডাক্ট অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। প্রোডাক্ট টাইটেল, ডেসক্রিপশন, টাকার অ্যামাউন্ট এবং স্টকে আমরা 10টা রাখছি সেটাও দেখা যাবে। এমনকি রিভিউ অপশন আছে, কেউ যদি আপনাকে রিভিউ বা কমেন্ট করে সব এখানে শো করবে। তো ভেন্ডার ইনফো, আপনি একজন ভেন্ডার, তো আপনার পুরো ডিটেলস এখানে থাকবে। মোর প্রোডাক্ট,